আর কাহিনী হচ্ছে কি জানেন গাইস, এই যে জিনিসটা দেখেন, জোস একটা, অসাম অসাম, জাস্ট অসাম, মানে ভালো লাগছে বিষয়টা। আমাদের সাথে রেস লেগে গেছে, তারা 3 জন আর আমরা 2 জন, মানে যদি একবার পড়ে যায় তাহলে কি ডায়লগ হবে জানেন? মা তোমার ছেলে গাছে উঠতে গিয়ে পড়ে গেছে মা, অ্যাক্সিডেন্ট, মানে আমাদের উপর দিয়ে চলে যেত। হাসিও না ভাই, হাসিও না, বাইচে গেছো তুমি। গাইজ অলরেডি আমরা মেঘে ভিজতেছি, এখন বৃষ্টি হচ্ছে আর দেখতে পাচ্ছেন রাস্তা ঘাট সব ভিজে গেছে। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক ভয়েস কিং আহাদ। আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছি। গাইজ আজকে অনেক দেরি হয়ে গেছে, কারণ আজকে 10টা বেজে গিয়েছে। আমাদের যাওয়ার কথা ছিল সোনা মসজিদ, তো আমরা যেতে পারি নাই, কারণ অনেকের কাছে টাকা নাই, তার জন্য কিন্তু আমরা আজকে যেতে পারলাম না। সো স্যাড। আর আমরা সামনে শনিবারে যেতে পারি মাইক্রো নিয়ে, তো রেডি থাকো, ওইখানে যাব আমরা সামনে শনিবারে। আর আজকে আমরা যাচ্ছি খাসেরহাট টু মোনাকাসা, আর আমার ওইখানে ফ্যান আছে, তো ওইখানে দেখা করবে। আর আমাদের টিম মেম্বার যেগুলো আছে সকাল সকাল তারা একবারপুরে চলে গিয়েছে, আর আমি এইখান থেকে যাব, আমি আর এই যে এদিককার এই ছেলেটা, তো আমি আর এই ছেলেটা যাব। তো আমরা এখানে এখন ভিডিও করতেছি, চলো এইখানে আর বেশি দেরি করবো না, আমাদের এইখান থেকে চলে যেতে হবে। আর আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের টিম ওইখানে, তো ওইখানে যাবো আর তাদের সাথে দেখা করবো। আর আমরা মোনাকাসা যাইতেছি। তো দেখতে পাচ্ছ আমরা নেমে যাচ্ছি, মানে আমরা একটা ভিডিও করার জন্য এখানে উঠেছিলাম। তো এটা হচ্ছে দুতলা যেখানে গিয়েছিলাম। আর ও ভাই, এটা কিন্তু রোড দেখতে পাচ্ছ, এই দিক দিয়ে সবাই যাইতেছে। আর ওই যে এখানে আমরা গাড়িতে চড়বো, এখন অটো দেখতে পাচ্ছেন। তো আমরা যাই ফাটাফাট গাড়িতে এখন চড়ি। যাই হোক, আমরা কিন্তু গাড়ি পেয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছ আমরা কিন্তু খাসারহাটে আছি। এইটা হচ্ছে খাসারহাট, আর আমি অটোতে চড়ে নিয়েছি। এখান থেকে আমাদের যেতে হবে মোনাকাসা। তারা বলতেছিল আমাকে যে আমরা একবারপুরে দাঁড়িয়ে আছি, তো দেখা যাক। তারা সাইকেল নিয়ে চলে গেছে, আর অনেক মানে এখন কিন্তু অনেক সময় হয়ে গেছে, 10:30 বেজে গেছে অলরেডি। আর তারা কিন্তু আগে চলে গিয়েছে আমাকে রেখে। তো এইখান থেকে আমাকে যত দ্রুত সম্ভব এখন এই অটোটা ছাড়লেই হবে। তো চলো গাইজ, দেখতে পাচ্ছ অটো কিন্তু ছেড়ে দিয়েছে, আর আমরা যাইতেছি এখন একবারপুরে। আর এইখান থেকে একবারপুর 1 কিলো বা 1.5 কিলো এরকম হবে। তো যাই হোক, আমার টিম মেম্বার কিন্তু একবারপুরের ওইখানে বসে আছে, আর আমরা কিন্তু অটো থেকে, মানে অটোতে আমরা আছি 2 জন এইখানে। তো যাই হোক, আমরা এখন যাব, আর এইখানে অনেক মজা করতেছি। তো এইখান থেকে যেতে খুব বেশি সময় লাগবে না, 2-3 মিনিট লাগবে। তো চলো এইখানে যাই আর তাদের সাথে দেখা করি। গাইস জোস একটা জায়গায় চলে এসেছি আমরা, আর এইটা হচ্ছে মোনাকাসার স্কুলে একটা। তো অনেক সুন্দর সুন্দর ঘোড়া আছে, বাঘ আছে। তো আগে আমরা যখন ছোটোতে আসছিলাম তখন এইগুলো অনেক সুন্দর ছিল, তো এখন পুরাতন হয়ে গেছে, তো অনেক সুন্দর এইগুলা, বেস্ট। গাইস কাহিনী ঘটে গেছে একটা, আমি তাদেরকে বললাম যে তোমরা একবারপুরে আছো। গাইস আমার টিম মেম্বার তারা বললো যে আমরা একবারপুরে আছি, তো আমি একবারপুরে আসলাম। মানে আসার পর দেখি নাই, তাদেরকে মেসেজ দিচ্ছি, তারা বলতেছে যে কি আমরা মোনাকাসায় ব্রিজের ওপরে। মানে কেমনটা লাগে, আমাকে মিথ্যা কথা বলছে, এ হচ্ছে ব্যাপার। আর আমি এখন এইখানে আছি, জাস্ট দৃশ্যগুলো দেখছি, জোস। তো এইখান থেকে দেখার পরে আমরা যাব এখন ওইদিকে, মানে এই দিক দিয়ে যেতে হবে, এই রাস্তাটা দিয়ে। তো তারা দাঁড়িয়ে আছে আমার জন্য, তো আমি যাই। আর ওইখানে যাওয়ার পরেই তাদের সাথে কথা বলবো যে আমাকে কেন ফেলাই রেখে চলে এসেছো তোমরা। চলো গাইজ, আর এখানে বেশি দেরি করবো না, এখানে দৃশ্যগুলো দেখলাম আর অনেক ভালো লাগলো। তো চলো তাদের সাথে দেখা করি। গাইজ দেখতে পাচ্ছ সামনে কিন্তু ব্রিজ, আর এই যে তারা কিন্তু চলে আসছে। আর দেখো আমাকে দেখে কিন্তু সাইকেল তারা ঘুরিয়ে নিবে। দেখতে পাচ্ছ গাইজ, তারা কিন্তু নেমে গিয়েছে। আর বেটা আমারে মিথ্যা কথা বলে, এর জন্য তাদের শাস্তি এটা। তো তারপর তো আমি চলে এসেছি ব্রিজের এইখানে, আর জোস ভাই সব ভালো লাগছে বিষয়টা। আর তারা কিন্তু এই যে ব্রিজের ওইখানে দাঁড়িয়ে আছে আরো 2 জন, ঠিক আছে। আর আমি একাই আসছি গাইস, এইখান থেকে হেঁটে আসতে জোস। আর কাহিনী হচ্ছে কি জানেন গাইস, এই যে জিনিসটা দেখেন, জোস একটা, অসাম অসাম, জাস্ট অসাম, মানে ভালো লাগছে বিষয়টা। এখন এইখানে আমরা একটু দাঁড়াবো, দাঁড়িয়ে চিল করব। আর আরো 2 জন আছে, লুচ্চা তো নাই আমাদের গ্রুপে, যে থাকে ওই মেয়ে নিয়ে একবারে শেষ হয়ে গেল, লুচ্চা আমাদের নাই। আর সে কিন্তু গাইস ঘুমের ওষুধ খেয়ে এখন ঘুম পাড়তেছে, লুচ্চা। আর আমাদের গ্রুপে যারা আছে তাজ, তো সে এখন গেল মেয়ে দেখতে, বলতেছে যে কি যে আমি পানি খাইতে যাচ্ছি, কিন্তু সে তো মেয়ে দেখতে যাচ্ছে,
লুচ্চারা কখনো ভালো হবে না গাইজ, এটা ভালো করেই জানো। তো আমি চলে এসেছি ব্রিজে, আর আমাকে 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 রেখে তারা চলে এসেছে। তো এটার জন্য তাদের সাথে এখন কথা বলবো, কেন রেখে চলে এসেছে। তো চলো আমি তাদের সাথে একটু কথা বলি। এই শোনো শোনো শোনো, আমাকে ফালাই রাখা কেন আসলে এখানে এত দূর? হ্যাঁ, মুখ বন্ধ, মুখ বন্ধ, বন্ধ তো হবে। তাদের কথা তোমার মিথ্যা কথা আমারে বলে গাইজ, আমারে মিথ্যা কথা বলে। তো চলো আরো দুইজন লুচ্চা আছে, তাদের সাথে কথা বলবো। আপনি বললেন অটোতে আসছি। আচ্ছা গাইজ বাদ দাও, তাদের কথা বাদ দাও। তারা দুইজন আসছে, মানে লুচ্চা যারা, তো তাদের সাথে একটু কথা বলবো। এই জন্য বলি একে লুচ্চা, কারণ ওইদিকে মেয়ে এদিকে ভিডিও, ওইদিকে আমি ক্যামেরাই ধরবো না। আচ্ছা গাইজ, যাই হোক, আমাদের সাথে এখন আছে বড় ভাই, ছোট ভাই, সবাই আছে আমাদের সাথে। আর ওই যে লুচ্চা দুইটা আমাকে ফালাই চলে এসছে, মানে আমাকে ফেলে দিয়ে চলে এসছে। আইসো কি তোমার কথা শুনতে পারবে না এত দূর থেকে, কথা আসবে না এখানে এসে বলো। লুচ্চা কি হার পদবি ছিল না রাহিমের পদবি ছিল? কে? আরে রাহিমের পদবি ছিল না লুচ্চা। যাই হোক, তুমি আমাকে ফালাই দিয়ে চলে এসছো। আমি আসিনি, আমি কিন্তু শুন না যে আমার একটু বাড়তে কাজ আছে। এখানে 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 যখন বললাম যে একবারপুরে আমি দাঁড়িয়ে আছি, তখন তোমরা আইসা বলতেছো যে কি আমরা ব্রিজে আছি। এই যে এই ছেলে বলছে হ্যাঁ বাস আপনি তো বললেন না আমি আসছি অটোতে, তাহলে আমরা চলে এসেছি। আপনি তো বললেন না আগে না আসছি। নো 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 নো, সম্মানিত জনগণ, আমরা হচ্ছে একটা ক্যামেরাটা একটু ঘুরাও। এই যে দেখছেন গাইড, এই যে ওই বলছে আমি আসবো না, তারপর আবার চলে এসেছি। গাইস কথা হচ্ছে, আমি এটা আগে বলেছিলাম, মানে যখন আমি মনে আসা এখানে দেখি যে একটা পার্ক আছে, মানে স্কুলের ভিতরে অনেক কিছু দেখালাম আপনাদেরকে, আপনারা তো হয়তো দেখে ফেলেছেন। তো ওইগুলো দেখছিলাম, আর তারা কিন্তু এখানে বসেছিল, তারা এখানে বসে আছে, আর আমি ওইখানে ভিডিও করি। ওখানে ভিডিও বানাচ্ছিল, দেখতে পাচ্ছেন সবাই কিন্তু বড় ভাই, মানে এইখানে ভিডিও করার জন্য সবাই চলে এসেছে। আর হ্যাঁ, এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন, তো এখানে সবাই চলে এসেছে। আর এখন আমরা জাস্ট তাদের সাথে কথা বলবো, ভিডিও করব, প্রতিবন্ধী ভিডিও করব, মানে টিকটক তো একটা প্রতিবন্ধী, আর এটা ভালো করে জানো তোমরা। তো যাই হোক, তার সাথে একটু টিকটক করি, চিল করি, মজা করি, আর তোমরা সিনেমাটিক লুক দেখতে থাকো। তো গাইস দেখতে পাচ্ছ আদ ভাই সবাইকে লুচ্চা বাড়া বলছে, কিন্তু সে নিজে একটা লুচ্চা, এটা আর বললো না। এই যে দেখো, দেখতে পাচ্ছ, এই যে দেখো চলে গেল। মানে আমাদের গ্রুপের যে লুচ্চাটা ছিল অসুস্থ, কালকে দেখুন আর পায়ে এমন করে মেরে হেঁটে কি করে জানেন, আর বাড়িতে বিষ ছিল না, হ্যাঁ মানে বিষের বোতল ছিল, তখন পানি ভেড়ে বিষ খেয়ে হ্যাঁ হেঁটে যেতে পারবে তুমি। চলেন তাহলে, খাবার মতন হাঁটাই হেঁটে যাওয়া যায়। গাইস আলাই তো ভাই বেটা, তুমি বিয়ে করে নিয়েছো, দাড়ি মাড়ি সব শেষ তোমার। এই আমার ছোট এদিকে নিয়ে এসো। তোর দিকে যাবো, আগে ভিডিওটা করে দেখতে পাচ্ছ হাত ভাই যে ওই ব্রিজটাতে যাওয়ার কথা ভাবছে, এই ব্রিজটাতে এখন যাওয়ার কথা ভাবছে। তো দেখা যাক আমাদের এই ব্রিজটা যাওয়া হয় নাকি। গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু সাইকেলে, আর আমার খালাতো ভাই দেখা হয়ে গেছিল, এর জন্য কিন্তু দেখতে পাচ্ছ আমার খালাতো ভাই আমাকে অনেক ভালোবাসে, না বললেও সে ভালোবাসে। হ্যাঁ, তো যাই হোক, এখন এই যে সাইডে দেখতে পাচ্ছেন তারা কিন্তু সাইকেল চালিয়ে যাচ্ছে, আর আমাকে একাই ফেলে, আবারও একাই ফেলে চলে যাচ্ছে আমাকে। দাঁড়াও গাইস দেখাচ্ছি, এই যে দেখেন তাদেরকে, ভাই সাহেব তারা তিনটা সাইকেল নিয়ে যেভাবে ভিডিও করছে, মানে আমাকে একাই ফেলে রেখে চলে গেছে। আমি একাই সব সময়, আমার পাশে কেউ থাকে না। গাইজ আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম জানি না আমি, কিন্তু তারা আমাকে নিয়ে যাচ্ছে। তো যাক, তারা কতক্ষণ লাগবে আমি জানি না। তো পুঠির ঘাট, হ্যাঁ আচ্ছা
তো গাইস জায়গাটার নাম হচ্ছে পুঠির ঘাট। না, পুঠির ঘাট। ঘাট। তো গাইস জায়গাটার নাম হচ্ছে পুঠির ঘাট। তো ওইখানে আমরা যাচ্ছি, আর তারা কিন্তু দেখতে পাচ্ছ সামনে, আর আমি এইখানে আমার খালাতো ভাইয়ের এইখানে বসে আছি, মানে সাইকেলে। তো যাই হোক, কতক্ষণ লাগে আমি জানি না, আমি মনে হয় একবার গিয়েছিলাম ওইখানে। তো জায়গাটা অনেক ভালো, দেখতে অনেক সুন্দর ব্রিজ। তো চলেন ওইখানে যাই। গাইজ আমরা যে জায়গায় যাচ্ছি ওই জায়গাটা অনেক দূর, আমি এখন জানতে পারলাম। তো আমি একবার গিয়েছিলাম ওইখানে। তো এইখান থেকে ভাই যারা সাইকেল চালাচ্ছে ওদের তো অবস্থা থাকবে না, এটা ভালো করে জানি আমি। তো অনেক সময় লাগবে, আমি ভালো করে জানি। তো দেখা যাক কতক্ষণ লাগবে। আর সাহাপাড়া, তো গাইজ দেখতে পাচ্ছেন এই যে সাহাপাড়া, আর সাহাপাড়া থেকে ও ভাই সাহ, মানে কত কিলো দেখলাম, 46 কিলো। মাইরি। আচ্ছা যাই হোক গাইজ, আমরা এখন যাচ্ছি ওইখানে, আর অনেক সময় লাগবে। এইগুলো হচ্ছে ভালোবাসার টান, যে আমরা ভালোবাসার টানে সব জায়গায় যেতে পারি। আমাদের হয়তো টাকা পয়সা নাই, কিন্তু আমাদের ভালোবাসা থাকলে যথেষ্ট, আমরা যে কোনো জায়গায় আমরা যেতে পারবো সাইকেল নিয়ে। আর তোমরা তো জানোই যে আমরা সাইকেল নিয়ে অনেক জায়গায় গিয়েছি, নদী বিলাস। জাস্ট আমরা আবারও আসতেছি সাইকেল নিয়ে না, মাইক্রো নিয়ে আসবো এবার সোনা মসজিদে। ইয়েস ইয়েস, হ্যাঁ গাইস সত্যি বলতেছি। গাইস বললাম না, যখন আমরা যাব তখন আমরা মাইক্রো নিয়ে যাব সোনা মসজিদে। তো তোমরা রেডি থেকো। না বাস্তবই তোমরা রেডি থাকো, আমরা যাচ্ছি কিন্তু সোনা মসজিদে 14 জন যাবো, বুঝছেন গাইস? সামনে শনিবার আমরা সোনা মসজিদ যাবো মাইক্রো নিয়ে 14 জন। তো আমার সাথে যারা দেখা করতে চায়, ডিস্টার্ব গাইস দেখতে পাচ্ছেন আমাদের সাথে রেস লেগে গেছে, তারা 3 জন আর আমরা 2 জন। আমরা জানেন গাইস, আমরা হুন্ডাতে রেস করি, আর যাক বিপদের জন্য কিন্তু তারা পিছিয়ে গেল। যাই হোক গাইস, আমরা কিন্তু আর বেশি দূর নাই, এই যে সামনে আমরা কিন্তু চলে এসেছি, আর তারা কিন্তু পিছনে। যাই হোক আমরা যাই আর ফাটাফাটি এখানে আমরা কথা বলতে চলো। ছেলেটা অনেক রাস্তা আইলো 3 জনকে বহন করে, সে কিন্তু অনেক ক্লান্ত। আর এই ছেলে ওর মাথার উপরে আইলো চড়ে চড়ে, অনেক মজা পাইলো। তো যাই হোক গাইজ, আমরা কিন্তু চলে এসেছি আমাদের সেই ওয়াসাম স্থানে। তো এইখানে আমরা এখন সবাই মিলে ভিডিও করব। আর গাইজ দেখেন, এখানে একটা পুকুর আছে, মানে পুকুর বলতে ভালো। তো যাক, ভালো লাগছে, আর বাতাস জোস। হ্যাঁ ও ভাই অনেক ভালো লাগছে, জোস জায়গাটা কিন্তু জোস গাইজ। আর একটা জিনিস না বললে নয়, অনেক কিছুই দেখলেন, বাট আমি যে জায়গায় বসে আছি এই জায়গাটা কিন্তু সব চাইতে, আর যেখানে বসে আছি বাতাস, মানে সবকিছু জোস। আর এই যে গাছটা দেখেন কিভাবে পড়ে আছে, এই দেখেন। আর আমি দেখেন কোথায় বসে আছি, মানে যদি একবার পড়ে যায় তাহলে কি ডায়লগ হবে জানেন? মা তোমার ছেলে গাছে উঠতে গিয়ে পড়ে গেছে মা, এটাই হবে। আর এই যে দেখেন তারা কিন্তু সাইডে আছে, ওইখানে তাদের কাজ করছে। আর এই যে গ্রুপে দেখেন কিভাবে মারামারি হয় দেখেন গাইস। তো যাই হোক, তারা কিন্তু এখানে বসে আছে, আর আমি এইখানে বসে আছি। ভালো লাগছে বিষয়টা। তো দেখতে থাকেন, শুনতে থাকেন, ব্লগ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। দেখতে পাচ্ছ জাহাজ ভাই আছে, ওটার কাম উঠে গেছে, আমার নামতে পারে না। ওদের অনেক জুমে দেখাই যে দেখো এখন কুইদ্দা পড়বে, দেখা যায়। আর যাই হোক গাইজ, আমি অবশেষে গাছ থেকে নেমে গিয়েছি, আর আরেকজন কিন্তু গাছে চড়ে টিকটক করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো সে টিকটক করুক, আর এইদিকে আমাদের টিম টিকটক করার জন্য প্রস্তুত হচ্ছে। তো তাদেরকে আমি টিকটক করে দিই, না হলে কিন্তু তারা পারবে না। গাইজ দেখতে পাচ্ছেন ভ্যানটা কিন্তু অ্যাক্সিডেন্ট, মানে আমাদের উপর দিয়ে চলে যেত। হাসিও না ভাই, বাইচে গেছো তুমি। তোমার মানে আমরা থাকতাম না, হয়তো আমরা ওই যে চাঁদের দেশে চলে যেতাম আর একটু হলেই। মানে আমি না, তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এখনো সুস্থ আছি। মানে মাইক্রো আসছিল একটা, আর এই গাড়িটা কিন্তু এখানে পড়ে গিয়েছিল, তো একটা বিপদ হয়ে যেতে পারতো, কিন্তু আমরা যাই হোক বেঁচে গিয়েছি। আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। তো মানে এই জায়গাটা অনেক চিপা, তো এর জন্য কিন্তু রিস্ক হচ্ছে। একটা মাইক্রো আসছিল, আবার ওই ছেলেটা ভ্যান নিয়ে এমন করে আসছিল ভাই সাব, ওইখানে গিয়ে বেঁচে গেছে। এইখানে গর্ত আছে, বেঁচে গেছে।
যাক গাইজ, আমি জানি তোমরা আমার উপরে অনেক রেগে গিয়েছো, কারণ বোরিং ব্লগ চলতেছে আমার, মানে কোনো মজা দিতে পারি নাই। তো চলো গাইজ, এখন আমরা তোমাদেরকে মজা দিতে যাচ্ছি। গানের তালে তালে গান শুনতে থাকেন। কই ছেলেটা, কই এই যে ছেলেটা ডান্স দিবে এখন। তো কই তার ডান্সটা আগে দেখে আসি সবাই মিলে। 1 2 3 গাইজ, আমি জানি কপিরাইট ক্লিক। আমরা কিন্তু সাইকেলে অলরেডি ম্যাক কিন্তু ফুটতে লেগে গিয়েছে, আর ওইখান থেকে ভাই সাহেব যত দ্রুত সম্ভব আমাদেরকে পালাতে হবে, কারণ এদিকে পুরোটাই সব ফাঁক। ওরে গাইজ, দেখতে পাচ্ছ সেইভাবে বৃষ্টি আসতেছে, সেইভাবে মানে আল্লাহ কি অবস্থা গাইজ, বৃষ্টি ফুটতে লেগেছে, মানে আমরা ফেসে গিয়েছি। যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো, নাহলে আমরা শেষ। তো এখান থেকে আরো 4 কিলো যেতে হবে গাইজ, 4 কিলো, তারপরে কিন্তু আমরা আমাদের মানে একটু সেফটি জায়গা পাবো। তো দেখতে পাচ্ছেন গাইজ, 4 কিলো আর যেতে হবে, আর বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে যাবে গাইজ। অলরেডি আমরা মেঘে ভিজতেছি, এখন বৃষ্টি হচ্ছে, আর দেখতে পাচ্ছেন রাস্তা ঘাট সব ভিজে গেছে, আর আমরা আমাদের পিছনে সবাই আছে, আর আমরা ভিজতে ভিজতে যাচ্ছি। সো স্যাড গাইজ, মানে আমরা আমাদেরকে ভিজতে হলো, তো কিছু করার নাই, মানে এটা কপালে লেখা ছিল যে আমরা ভিজবো। তো দেখি আমরা কত দূর পর্যন্ত বৃষ্টি হচ্ছে, আর আমরা কিভাবে ভিজি। এখন তো আপাতত কম ভিজেছি, আল্লাহ বৃষ্টি হচ্ছে অনেক জোরে। তো দেখা যাক কি হয় গাইজ। আজকের ব্লগ ভিডিওটা এখানে শেষ করতেছি, জানি না কেমন হয়েছে। আমি জানি যে তোমাদের অনেক খ্যাত ভিডিওটা দেখতে লেগেছে, তারপরেও যতটুকু চেষ্টা, বিনোদন দেওয়ার চেষ্টা করেছি, আর ইনশাল্লাহ আরো সামনে কিন্তু অনেক কিছু করার চেষ্টা করব, তোমরা যদি সাপোর্ট দাও আমাকে। আর দেখতে পাচ্ছেন তারা কিন্তু রেডি আছে, তো আমরা জাস্ট এখন বিদায় নিব এখান থেকে, কারণ আমাদের যেতে হবে বাড়ি। তো এইগুলো দেখাবো না, অনেক সময় লেগে যাবে, আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, পরবর্তী নতুন ব্লগ ভিডিওতে দেখা হবে। তখন সুস্থ থাকো এবং ভালো থাকো, টাটা, বাই বাই।